ওবে জানি ডাকশিবে এবাড়ি গর চড়িতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মুসাল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী ও শিক্ষা। এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, কিন্তু সকলের নাম কোরআনে পাকের ভিতরে আসে নাই। এই পৃথিবীর ভিতরে যত পয়গম্বর এসেছিল তাদের মধ্য হতে 25 জন নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তার ভিতরে অন্যতম আবুল বশর, সমস্ত মানুষের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতি সৃষ্টি করে নাই, এই পৃথিবীর ভিতরে জিন জাতিদের বসবাস ছিল। কাদের বসবাস ছিল? জিন জাতি। আল্লাহ রাব্বুল আলামিন সে জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্বে পৃথিবীর ভিতরে জিন জাতি ছিল যাদেরকে আমি আগুন থেকে সৃষ্টি করেছি। তাদের সাথে সাথে একদল লোক ছিল, এক ধরনের জাত ছিল, তাদের নাম হলো ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন নূর দ্বারা। ফেরেশতা সৃষ্টি করেছেন কিসের দ্বারা? নূর দ্বারা। আল মালাকু জিসমুন লাতীফুন নুরানিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর দ্বারা। তারা যে সময় যেরকম আকৃতি দরকার তারা ওই রকম আকৃতি ধারণ করতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন এবং জিন জাতি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কি করার জন্য? লিয়াবুদুন, ইবাদত করার জন্য। জিন এবং ইনসানের কিয়ামতের ময়দানে কি হবে? হিসাব নিকাশ হবে। আর কোন জাতের হিসাব নিকাশ নাই। তাদের হিসাব হবে দুনিয়াতে একটা গরু আর একটা গরুকে
শিং মেরে দিয়েছিল, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দুর্বলটাকে সবল করে দিয়ে, সবলটাকে দুর্বল করে দিয়ে দুনিয়াতে তাকে যেভাবে জুলুম করেছিল ওইভাবে জুলুমের বিচার করে আল্লাহ বলবেন কুনতু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। কিন্তু জিন এবং ইনসানের কি হবে? হিসাব কিতাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন একদিন তাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার খলিফা সৃষ্টি করব, আমার খলিফা পাঠাবো। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। আপনি একটা জায়গায় যেতে পারতেছেন না, একটা লোককে পাঠালেন, সে আপনার প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, এই দুনিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি এবং এই দুনিয়া আমি সৃষ্টি করেছি। এই দুনিয়ার ভিতরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আইন চলবে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? জমিন কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। এখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম এখন আছে কিনা? নাই। তো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, এটা আল্লাহ তাআলা চান জমিনের ভিতরে দিন কায়েম হোক, কিন্তু এটা আল্লাহ করবে না, এটা কে করতে হবে? মানুষেরা করতে হবে। তো মানুষ হলো আল্লাহর কি? প্রতিনিধি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি জমিনের ভিতরে প্রতিনিধি সৃষ্টি করব। তখন ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, আমি দুনিয়ার ভিতরে প্রতিনিধি সৃষ্টি করব, মানুষ সৃষ্টি করব, এই কথা যখন বললেন, ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আমরা তো আছি আপনার তাসবিহ করার জন্য, আপনার গোলামি করার জন্য, আপনার দাসত্ব করার জন্য, আপনার জিকির করার জন্য, গুণকীর্তন করার জন্য। আপনি আবার কেন দুনিয়ার ভিতরে আপনি খলিফা সৃষ্টি করবেন, মানুষ কেন সৃষ্টি করবেন? তারা তো দুনিয়াতে গিয়ে হানাহানি করবে, মারামারি করবে, তারা জমিনের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে এবং তারা জমিনের ভিতরে রক্তপাত করবে। এখন এটা হইতেছে কিনা? জমিনের ভিতরে বিশৃঙ্খলা আছে কিনা? রক্তপাত আছে কিনা? বাইয়ে বাইয়ে মারামারি, বাবা ছেলেকে খুন করে ফেলতেছে, ছেলে বাবাকে খুন করে ফেলতেছে, বাইয়ে বোনকে খুন করে ফেলতেছে, আছে কিনা? ফেরেশতারা সেই কথাটাই বলেছে। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি তাদেরকে সৃষ্টি করতেছেন জমিনের ভিতরে, তারা জমিনের ভিতরে রক্তপাত করবে, সেখানে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আপনি তাদেরকে সৃষ্টি করবেন না। ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা তো আছি আপনার তাসবিহ করার জন্য, আপনার গুণকীর্তন করার জন্য। আল্লাহ বললেন, আমি কি জন্য মানুষ সৃষ্টি করতেছি? ক্বালু ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যেটা জানি সেটা তোমরা জানো না। আমি যে মানুষ সৃষ্টি করতেছি একটা উদ্দেশ্য আছে, আমি চাই আমার সৃষ্টি সে জমিনের ভিতরে আমার দিন কায়েম হোক। সুবহানাল্লাহ বলেন না? এই উদ্দেশ্যে আমি মানব জাতিকে সৃষ্টি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের 71 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম
বাশারাম মিন তিন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করব। আমরা কিসের তৈরি? মাটির তৈরি। এখন প্রশ্ন হতে পারে আমরা তো নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছি, মাটি থেকে কিভাবে সৃষ্টি হলাম? এই নাপাক পানিগুলো কোথা থেকে হয়? আপনি যখন ভাত খান, তরকারি খান, বিভিন্ন ফসল আদির ভিতর থেকে হয়। আর সেই ফসল কোথা থেকে হয়? মাটি থেকে হয়। এইভাবে আমরা মাটি থেকে সৃষ্টি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে মাটিতে দাফন করা হবে এবং তারাতান উখরা, এবং মাটি থেকে তোমাদেরকে কি করা হবে? বের করা হবে। তাহলে আমরা সবাই কিসের থেকে তৈরি হয়েছি? মাটির থেকে তৈরি হয়েছি। এবং আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসের তৈরি? মাটির তৈরি। আমাদের এমন এক সময় ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার এমন একটা সময় ছিল যখন তোমার কোনো অস্তিত্বই ছিল না, উল্লেখ করার মতো কিছুই ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমন একটা সময় ছিল লা লাকা সিন্নুন তাকতাউ, কোনো কিছু চিবিয়ে খাওয়ার মতো তোমার দাঁত ছিল না। ওয়ালা লাকা সিন্নুন তাকতাউ ওয়ালা লাকা রিজলুন তামশি, হাঁটার মতো তোমার পা ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতাসু, ধরার মতো তোমার কোনো হাত ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি। তোমার জিহ্বা ছিল না, আমি আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছি। তোমার ঠোঁট ছিল না, আমি আল্লাহ ঠোঁট দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি জিহ্বা দিয়েছি, তোমাকে আমি ঠোঁট দিয়েছি। লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, অথচ উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি সুন্দর করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাকে সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন না? আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3টি পদ্ধতিতে সৃষ্টি করলেন। এমন একটা সময় ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন হে আমার ফেরেশতারা তোমরা মিন তিনিল লাযব, তোমরা এঁটেল মাটি নিয়ে আসো। তারা বিভিন্ন জায়গা থেকে এঁটেল মাটি সংগ্রহ করার পরে আল্লাহ তাআলা আসমানকে ডাক দিয়ে বললেন ইয়া সামা আমতির আলাইহিল মাউ আরবাঈনা সানা। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন এঁটেল মাটি তৈরি করলো, এঁটেল মাটি যখন সংগ্রহ করলো, আল্লাহ তাআলা আসমানকে বললেন ইয়া সামা আমতির আলাইহি আরবাঈনা সানা, তোমরা 40 বছর পর্যন্ত তোমরা আকাশ থেকে বৃষ্টি নাজিল করো। সুবহানাল্লাহ। একটানা 40 বছর বৃষ্টি হওয়ার পরে সে এঁটেল মাটিগুলা হয়ে গেল হামাইম মাসনুন, সেগুলা হয়ে গেল কাদা মাটি। যখন কাদা মাটি হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন এবার সূর্যকে বললেন ইয়া শামসুন হাররিক আলাইহি আরবাঈনা সানা, হে সূর্য 40 বছর পর্যন্ত তুমি তাপ দিতে থাকো। সূর্য 40 বছর পর্যন্ত তাপ দেওয়ার পরে সেগুলা হয়ে গেল সলসলিন কাল ফাখর,
ঠনঠনে শুকনো মাটি হয়ে গেল। সুবহানাল্লাহ। শুকনো মাটি ঠনঠনে মাটি হয়ে গেল। মাটি হওয়ার পরে যখন আদম আলাইহিস সালামের একটা আকৃতি হলো, আল্লাহ তাআলা তখনও কি দেন নাই? রূহ দেন নাই। রূহ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। হে নবী, তারা আপনাকে জিজ্ঞেস করে রূহ কি? রূহ হলো এমন একটা জিনিস, কুলির রূহু মিন আমরি রাব্বি। সুবহানাল্লাহ বলেন না। রূহ হলো আল্লাহর অর্ডার, আল্লাহর একটা নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দেয় তখন শরীরের ভিতরে রূহ পয়দা হয়ে যায়। আবার যখন আল্লাহ তাআলা অর্ডার দেয়, আল্লাহ যখন নির্দেশ করে তখন শরীর থেকে রূহটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। রূহ এটা আল্লাহর একটা হুকুম। আল্লাহ যদি বলে থাকতে থাকে, আর যখন বলে বের হয়ে যাও তখন বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামের দেহ তৈরি করলেন, এখনো রূহ দেয় নাই। এবার শয়তান আদম আলাইহিস সালামের অঙ্গ প্রত্যঙ্গের মধ্য দিয়ে ঢুকে ঢুকে দেখে এটা কি তৈরি করলো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে রূহ ফুঁকে দিলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এবার নড়াচড়া করতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন না। তিনি তৈয়ার হয়ে গেলেন। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাপ সারা মা সারা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে বাপ সারা মা সারা সন্তান দিতে পারে কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাপ সারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ পারে না এমন কোন কাজ পৃথিবীতে নাই। বেফেদর ফরজন্দে পয়দাও কোনত টিফলের আদর মাহাদে গোয়াও কোনত। আল্লাহ বললেন যে আমি বাপসারা সন্তান দিতে পারি এবং দোলনার ভিতরে শিশুকে দিয়ে আমি কথা বলাতে পারি। সুবহানাল্লাহ বলেন না। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার ভিতরে আগমন করলেন, বাপ সারা যখন পয়দা হলেন, তখন সকলে বলা বলি শুরু করলো বাপ সারা কিভাবে সন্তান হয়। তখন দোলনা থেকে শিশু কথা বলা শুরু করলো, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আমি আল্লাহর হুকুমে দুনিয়াতে এসেছি। বাপ সারা তোমরা আমার মায়ের ব্যাপারে কোনো কথা বলবে না। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাপ সারা মা সারা আমাদেরকেও ফায়দা করতে পারত, কিন্তু আমাদেরকে মা বাবার মাধ্যমে এই দুনিয়ার ভিতরে কেন পাঠালেন? যাতে আমরা মা বাবার খেদমত করে যাতে আমরা সহজে জান্নাতে যেতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার পথটাকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 120 বছর পরে আল্লাহ তাআলা আদমের শরীরের ভিতরে কি দিলেন? রূহ দিলেন। আমরা যারা মানব জাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রূহ দেয় 120 দিন হওয়ার পরে। বাচ্চার বয়স যখন মায়ের পেটের ভিতরে 40 দিন পার হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে, আপনার এই বান্দাকে কি আমরা আরেকটু বাঁচিয়ে রাখবো নাকি এখানেই শেষ করে দিব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, না, আমার বান্দাকে আরো বাঁচিয়ে রাখুন। এইভাবে আমার 40 দিন যাওয়ার পরে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আপনার এই বান্দাকে কি শেষ করে দিব নাকি তাকে আরো সময় দিব? আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, যখন এই কথা বলেন আল্লাহ বলেন, না, আমার বান্দাকে আরো হায়াত দাও। এভাবে 120 দিন হওয়ার পরে একজন ফেরেশতা আসে, ইউবআসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবা'i কালিমাত। 4টা বিষয় নিয়ে একজন ফেরেশতা আসে। আসার পরে ইউবআসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবা'i কালিমাত,
চারটা জিনিস। এক নাম্বার হলো আমালুহু, তার আমল। সে জীবনে কতটুকু ভালো আমল করবে, খারাপ আমল করবে, এগুলা তার তকদিরের মধ্যে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন না। ওয়া রিজকুহু, এবং তার রিজিক, তার রিজিক সে কতটুকু খাবে, কতটুকু খাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই কথা ঠিক করে দেন। এরপর ওয়াজালুহু, একটা নির্দিষ্ট সময় করে দেন, এই সময়ে বান্দা বাঁচবে। এরপরে সময়টা যখন শেষ হয়ে যাবে, ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাকিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 80 বছর আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময়ের জন্য হায়াত দান করেন। সে হায়াত যখন শেষ হয়ে যাবে, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তার রূহটা কবজ করে নিয়ে যাবে। 1 সেকেন্ড এদিকেও হবে না, ওদিকেও হবে না। 4 নাম্বার হলো আও সাইরুন আও শাকিউন, এই লোকটা দুনিয়াতে গিয়ে কতটুকু সুখে থাকবে, কতটুকু দুঃখে থাকবে, এই কথা নির্ধারণ করে দেন। এই 4টা বিষয় নির্ধারণ করে দিয়ে বান্দার যখন 120 দিন হয়, তখন সুম্মা ইউনফাকু ফীহির রূহ, এরপরে ওই ফেরেশতা আল্লাহর হুকুমে তার শরীরের ভিতরে রূহ ফুঁকে দেন। সুবহানাল্লাহ। তাহলে মানব জাতিকে রূহ দিয়ে আল্লাহ তাআলা 120 দিনে, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ দিতে আল্লাহ তাআলার 120 বছর সময় লেগেছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে সৃষ্টি করলেন, 60 হাত লম্বা করে। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওয়াইজ কুল্লা লিল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, ফাসাজাদু, সবাই সিজদা করলো, কিন্তু ইল্লা ইবলিস, কিন্তু কে সিজদা করলো না? ইবলিস সিজদা করলো না। ফাসাজাদু ইল্লা ইবলিস, তার নাম আগে ছিল আজাজিল। সে আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে ইবলিস বলেছেন। সে কি করলো? আবার অস্বীকার করলো, আবা ওয়াস্তাকবারা, এবং সে অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, অবশেষে সে কাফের হয়ে গেল। সে অহংকার করলো। কি অহংকার করলো? আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। কার থেকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। অহংকার কাহাকে বলে? অহংকার হচ্ছে হামসুমন ডঙ্গরনিস, আমি সব চাইতে বড়, আমি সবার চাইতে বড়, আমার চাইতে সবাই ছোট, এই কথা বলার নাম হলো অহংকার। ইবলিস বলল, আমি তাকে কেন সিজদা করব? আনা খায়রুম মিনহু, আমি তো তার চাইতে ভালো, তার চাইতে উত্তম। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। তখন ওই আজাজিল বলল, ইবলিস বলল যে আমাকে সৃষ্টি করেছে আগুন থেকে। আগুনের স্বভাব হলো, আগুনকে যখন প্রজ্বলিত করা হয়, আগুনের স্বভাব হলো উপরে উঠা, আর মাটির স্বভাব হলো নিচে থাকা। সুতরাং আমি উপরের জিনিস হয়ে নিচের জিনিসটাকে কেন আমি সিজদা করব? এ কি করলো? অহংকার করলো। অহংকার করার কারণে তার পতন হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন, ফাখরুজ মিনহা, তুমি এখান থেকে বের হয়ে যাও। তখন শয়তানকে লানত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিতাড়িত করে দিলেন, তখন শয়তান বলল, আমি আপনার কাছে 3টা জিনিস চাই। 1 নাম্বার হলো আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমি হায়াত চাই। এরপরে আমি একটা ক্ষমতা চাই,
সেটা হলো আমি আপনার বান্দাদের রগে রগে হাঁটার আমি শক্তি চাই। এরপরে আপনার কিছু বান্দাকে আমার অনুগত করে দিতে হবে, সেগুলা হলো মানুষ শয়তান। আল্লাহ তাআলা সূরা নাসের ভিতরে কি বলেছেন? মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তান। কিছু মানুষ আছে যারা মানুষরূপী শয়তান, তাদেরকে আল্লাহ তাআলা শয়তানের কি করে দিয়েছেন? অনুগত করে দিয়েছেন। এই তিনটা জিনিস চাওয়ার পরে শয়তান এবার বলল, হে আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে ডানের থেকে গোমরাহ করব, বামের থেকে করব, সামনে থেকে করব, পিছন থেকে করব। আমি চতুর্দিক থেকে আপনার বান্দাদেরকে আমি শুধু গোমরাহ করতে থাকবো, আমি শুধু তাদেরকে দিয়ে গুনাহ করাবো, আপনি তাদেরকে কৃতজ্ঞ হিসাবে পাবেন না, তারা আপনার হুকুম মানবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও শয়তান, তোর তো চারিদিক বন্ধ হয়ে গেছে, এখনো তো দুইটা দিক বাকি আছে, একটা হলো নিচের দিক আর একটা হলো উপরের দিক। সুবহানাল্লাহ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, তখন তার একা একা ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আদমের বাম পাজরের হাড় থেকে খলাক মিনাহা যাওজাহা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন না? সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হওয়ার পরে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অসংখ্য নর নারী আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। তারা ছিল জান্নাতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বিয়ে হলো, তখন আল্লাহ তাআলা বললেন, ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো, যাহা ইচ্ছা তোমরা ভক্ষণ করো, যেটা ইচ্ছা করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, আল্লাহ তাআলা একটা গাছ দেখালেন, বললেন ওই গাছের নিকট যাইও না, গেলে ফাতাকুনা মিনাজ জালিমিন, গেলে তোমরা জালেম হয়ে যাবে, অপরাধী হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। অবশেষে সে শয়তানের দুকায় পড়ে তারা সেই গাছের ফল ভক্ষণ করলেন। ভক্ষণ করার পরে তাদের পায়খানার বেগ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কাজ করার জায়গা জান্নাতে নয়, যাও দুনিয়া থেকে সে কাজটা সেরে আসো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জাবালে রহমত, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কায় 350 বছর পরে আরাফাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা করিয়েছেন। তাদেরকে 350 বছর পরে দুনিয়ার ভিতরে আরাফাতের ময়দানে তাদের সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে তারা যে অপরাধ করলেন, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ বলেছেন ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেম হয়ে যাবে, অপরাধী হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। তারা সে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিন ধরে কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের চৌকাঠের ভিতরে একটা কালিমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কালিমার দোহাই দিয়ে যখন দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহর পাশে একটা নাম
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নামের দোহাই দিয়ে যখন দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা তো আমাদের উপর জুলুম করে ফেলেছি, আমরা তো আপনার সীমা লঙ্ঘন করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, হে আল্লাহ আমাদেরকে যদি আপনি ক্ষমা না করেন আমরা কার কাছে যাব? ওয়া তারহামনা, আমাদের উপর রহম করেন, না হলে আমরা জালেম হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। লানাকুনান্না মিনাল খাসিরিন। অবশেষে अगर नामे मोहम्मद राम नयार तो सफी आदम ना आदम याबते तौबा ना नुहु अजगर के ना जाइना। আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে আমাদের নবীর উসিলায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছে। সুবহানাল্লাহ। সংক্ষেপে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমরা কি শিক্ষা নিলাম? এক নাম্বার হলো জীবনে অহংকার করা যাবে না। অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তৈরি করার পরে আল্লাহ বললেন, ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আমি জাহান্নামকে বানিয়েছি মুতাকাব্বিরিন, অহংকারীদের জন্য। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। এজন্য ইয়া আল্লাহ আপনি আমাকে আমার চোখে ছোট করে দেন, দুনিয়ার মানুষের চোখে আমাকে বড় করে দেন। সুবহানাল্লাহ বলেন না। এরপরে শয়তানের অনুসরণ করা যাবে না। আল্লাহ বলেছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শায়াতিন তোমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করিও না। এরপরে শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এরপরে আল্লাহর কাছে সব সময় দোয়া করা, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম ভুলকারী। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছেন। আমরা আদম সন্তানেরা কত নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলতেছি, কত গুনাহ করে ফেলতেছি। আল্লাহর কাছে তওবা করার দরকার আছে কিনা? আছে। এখান থেকে আমাদেরকে শিখতে হবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী এবং এখান থেকে আমরা যে শিক্ষাগুলো গ্রহণ করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।